এই যে আওয়ামী লীগের এক গুন্ডা জাহাঙ্গীর কবির নানক, উনি যে পালিয়ে থেকে উনি যে দেশের মানুষকে বলতেছে যে আপনারা 13 তারিখ লকডাউন, আপনারা রাস্তায় নামবেন, ছাত্রলীগ যুবলীগ, হ্যাঁ, এদেরকে যে বলতেছে যে আপনারা মাঠে নামবেন। আপনি কই? আপনি কোথায় আছেন? আরে ভাই, আপনারা যে বাংলাদেশে আছেন, বাংলাদেশে থাকেন না। আর আপনি তো পালিয়ে গেছেন। পালিয়ে থেকে আপনি পলাতক অবস্থায় আপনি ফুট করে কই থেকে আইসা বসন্তের কুকিলের মতো ডাক দেন। ডাক দিয়া বলতেছেন যে 13 তারিখ লকডাউন, হ্যাঁ, 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত লকডাউন। কি লেগে দিবেন আপনি? মানুষের যদি ক্ষতি হয় তাহলে তো আপনার কোনো সমস্যা না। আপনার তো 17 বছর যা কামাইছেন না, আপনার 14 গোষ্ঠী লয়ে বয়ে খাইতে পারবেন। আর এই যে সাধারণ ভাই, আপনাদেরকে বলছি, আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, ঠিক আছে, এটা মানুষ রাজনীতি করবে, দেশ যতদিন থাকবে ততদিন রাজনীতি করবেই। দল মত বিরোধী দল, হ্যাঁ, সরকারি দল, এটা থাকবেই। এটা দেশ যতদিন থাকবে ততদিন থাকবে। কিন্তু এই যে আপনার পালিয়ে থাকা অবস্থায় যে আপনি বলতেছেন যে সবাই রাস্তায় নামো, 13 তারিখ রাস্তায় নামো, রাস্তায় নামিয়া হামলা করো, এন করো, তেন করো, দেশের বাপমূর্তি নষ্ট করো, এই যে বলতেছে আওয়ামী লীগের দোসর জাহাঙ্গীর কবির নানক, উনি যে বলতেছে, তার কয়টা পোলাপান আছে, তার কয়টা জন্ম দেওয়া পোলাপান আছে রাস্তার মাঝে আয়া নামবো, সে আয়া নামুক রাস্তার ভিতরে। তারে আপনারা বলেন যে তুই আমরা আগে আটবি, আমরা তোর পিছায় আডম। জাহাঙ্গীর কবির নানক যদি আসে, আইসা গুলিস্তানে দাঁড়ায় আজকাল লকডাউন, এর পিছে যাই আমিও খারামো, হেরে এখন আগে খারাইতে। হ্যাঁ, পলাতক অবস্থায় থাকিয়া বাংলাদেশের মানুষের কইতাছে রাস্তার মাঝে খারাইতো। এখন আপনার যদি সরকারি বাহিনীর গুল্লি খায়া মরেন, হ্যাঁ, তাহলে এটা কিব যে জটিকা নিছিলে একজন মারা গেছে, কিন্তু ওর নাম আসবে না। আপনার আজ থেকে 10 বছর পরে হোক, 50 বছর পরে হোক, যতদিন পরে হোক, 10-20 বছর পরে হোক, যদিন পরে হোক আওয়ামী লীগ আসুক, এই জাহাঙ্গীর কবির নানকই থাকবো। এর ভিতর দাও আপনার সাধারণ মানুষের প্রাণ হারিয়ে গেল। তে বলি কি, আমরা যারা পালিয়ে গেছে তাদের কথায় আমরা কান না দিই। কারণ আপনারা বাহিরের দেশের চিন্তা করেন, সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া, এইসব দেশের কথা চিন্তা করেন। তাদের দেশে আমাদের বাংলাদেশের মতো রাজনীতি নাই। তাদের দেশে আছে কি জানেন? যে আমরা সুন্দর একটা সমাজ গড়ব, আমাদের দেশ উন্নত করব, আমাদের দেশের মানুষ ভালো থাকবে। কিন্তু আমাদের বাংলাদেশে এটা আমি দেখছি না। আমার জন্ম হওয়ার পর থেকে দিই রাজনীতির প্রতিহিংসা। কেন হবে এটা ভাই? আপনার দল করেন, আপনি রাজনীতি করেন, হ্যাঁ, আপনি মাঠে মিছিল করেন, কিন্তু একজনের গায়ে আরেকজন কেন লাগবেন? একজনের গায়ে পড়ে আরেকজন কেন ঝগড়া করেন ভাই? এটা তো মুসলমানের কোনো নীতি হতে পারে না। যারা এই ধরনের রাজনীতি করেন সেই রাজনীতি থেকে বিরত থাকুন। এই দেশটাকে যদি আপনারা ভালোভাবে চালাতে চান তাহলে সবাই সংযত হন, এক হন। কারণ আমাদের বাংলাদেশ অনেক দেশ থেকে, আমাদের বাংলাদেশের থেকেও যারা নিচে ছিল, বর্তমানে তারা আমাদের বাংলাদেশ থেকে 20 থেকে 25 বছর আগায় গেছে। কিন্তু আমরা এখনও কিছু করতে পারি নাই। কী কারণে? কারণ আমাদের বাংলাদেশের মানুষ এখনও সচ্ছল হয় নাই। এখনও তারা তেল মাইরা চলে। এই তেল মাইরা চলার মানে তেল মাইরা উপরে উঠতে চায়, তেল ছাড়া কেউ উঠতে চেষ্টা করে না। এই তেল মারার মন মানসিকতা যতদিন এই বাংলাদেশের বুকে থাকবো, এতদিন এই দেশের মানুষ উন্নত করতে পারবে না। এই যে একদল পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পর ভিডিও কনফারেন্সে বিভিন্ন ধরনের অডিও ভিডিও কল ফাঁস করে, ওই 4-5 বছর আগের কথা, ওই যে আগে যে নির্বাচন গেছে ওই সময় যে লকডাউন, তারপরে হরতাল অবরোধ দিব, এই কল রেকর্ডগুলাই বর্তমানে এটি একটা বয়ানে জাহাঙ্গীর কবির নানক ওই বদমাইশের একটা বয়ানে মনে করেন সব কিছু সোশ্যাল মিডিয়ার জগতে ছাইরা দিতেছে। আর মানুষ তো পাগল হয়ে যাইতেছে যে শেখ হাসিনা আয়া পড়ছে। আরে বেটা,
যে মানুষ পালায়া যায় সে মানুষ সহজে আসতে পারে না। ঠিক আছে? আমাদের আমাদের যে এলাকা, এই এলাকার এক চুর আছিল, চুর। এই চুর মনে করেন চুরি করে যখন ধরা খাইছে, কোনো রকম সে ছুটে গেছে গা। ছুটে যাওয়ার পরে সে ঢাকা শহর চলে গেছে। ঢাকা শহর চলে যাওয়ার পরে প্রায় তার 20-25 বছর কোনো খবর ছিল না। আর সেও দেশে আসে নাই। দেশে কি লেগে আসে নাই? জানে যে যে সে যে অপকর্ম কইরা গেছে এটা সাজা তার পাইতে হইব। তো যেই লোক পালিয়ে যায় তারা সহজে আসতে পারে না। আসে যখন মানুষ সব কিছু ভুইলা জায়গা চিন্তা করে, সেই লোকটা তার ভুল মানুষই করে, ভুল মানুষই করে, আবার মানুষই এটাকে শুধরায় নেয়। এটা যখন পুরোপূর্ণ হবে তখন দেখবেন এই দেশে আবার আবির্ভাব করতে পারবেন। কিন্তু এত তাড়াতাড়ি আপনারা লাফায়েন না, লাফায়া জীবনে কিছু করতে পারবেন না। ধন্যবাদ।